500। সো হোয়াট ইজ আপ গাইজ, আমি আকাশ আর তোমরা দেখছো ফার্স্ট রাইড। তো আমার মামা বাড়ি যাওয়ার সময় প্রচুর সুন্দর সুন্দর রাস্তা বাদে, কারণ ওখানে চারপাশ দিয়ে গাছপালা ঘেরা, আর আমার মামা বাড়ি হচ্ছে পার মতনের ওইদিকে। তো চলো রাইডে রাস্তায় দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কুটিপাড়া যাওয়ার রাস্তা, আর এখানকার ভিউটা আমার খুবই প্রিয় হয় ম্যাক্সিমাম টাইম, আর এই কারণেই আমি এখানে আসলেই ক্যামেরাটা অন করি প্রত্যেকবার। ফাইনালি আমরা এটিএমে চলে এসেছি, আর আমাদের ক্যাশ চাই, ক্যাশ। আমরা এটিএম থেকে বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের বগুলা বাজার, নোনাগঞ্জ, সামনে বাস স্ট্যান্ড। আর এখানে ম্যাক্সিমাম টাইম কান্ড হয়, আর যার জন্য আমি এখানেও ক্যামেরা অন রাখি। এখানে হয়েছে কান্ড, সামনে টোটোর সঙ্গে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই বাইকটা হলো, এই দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ফাইনালি আমরা এখন দুর্গাপুর হয়ে ঢুকছি। সামনে জুস পাম্পের দোকান, আর আমার গাড়িতে আমি জুস ডালাবো, মানে পেট্রোল। 500। তো আমাদের জুস ভরানো হয়ে গেছে, আর আমরা যাচ্ছি মা বাড়িতে।
আসলে বাসের সামনে একটা ছাগলের বাচ্চা আসার কারণে বাসের ড্রাইভারটা অনেক জোরে ব্রেক করে এবং ক্যামেরায় যেটা দেখাচ্ছে যে হয়তোবা স্লো মনে হচ্ছে, কিন্তু রিয়েল টাইমে এখানে অনেক ফাস্ট ব্রেক করেছিল। আর যাতে পরবর্তীতে এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয় তার জন্য আমি বাসের সামনে চলে এসেছি ওভারটেক করে। আর এটা হচ্ছে আমাদের রাস্তার ভিউ। এটা দত্তফুলিয়া বাজারের সামনে ছোট্ট একটা ব্রিজ, যেটা ইছামতি নদীর উপর দিয়ে গেছে এবং যারা বিভূতিভূষণ অভয়ারণ্য গেছে বা হেলেঞ্চা যারা ট্রাভেল করে তারা প্রায়শই এই ব্রিজ পার করে থাকে। তো এই রাস্তায় ভিডিও করার একটাই কারণ যে এখানে এমন সবুজ এবং এই গাছের ছাওয়ার নিচে রাস্তা এমনটা খুব কমই দেখা যায় এখন, সেই জন্য এই ভিডিওটা করা। মামা বাড়িতে ঢুকবার আগে আমি আগে দাদুর দোকানে ঢুকি। হ্যাঁ, আমার দাদুর একটা চালের দোকান আছে যেখানে চাল, চুন এবং গুড় এইসব কিছু জিনিস পাওয়া যায়। আর এই যে আমার দাদু, ভেতরে দিদাও আছে। এটা হচ্ছে আমার ছোট মামা, আর মামাকে আমি ছোটবেলা থেকে কুটিমামা কুটিমামা বলে ডাকি। কোন দিকে যাচ্ছে দাদুর দোকানে চাল দিতে। আমি চাল বাজারে একটা ছোট দোকান আছে আমার দাদু, সেখানে চালের বস্তা নিয়ে রাখতে যাচ্ছে। আর আমাকে মামা হেল্প করতে বলে, যার জন্য আমি মামার সাইকেল ধরে রাখি, মামা যাতে চালের বস্তা ওঠাতে সুবিধা হয়।
তো মামার চাল ওঠানো হয়ে গেছে সাইকেলে, আর মামা রওনা দিয়ে দেয় চাল বাজারের দিকে, আর আমরাও কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ি। যাকে আমি মোটা বলে ডাকলাম সে হচ্ছে আমার ছোট্টবেলাকার একটা প্রিয় দিদা। আমি মোটা দিদা বলে ডাকতাম, এবং আজকে অনেকদিন পর সেই দিদার সঙ্গে দেখা হয়। সকল সদস্যদের উপস্থিত থাকবার জন্য একান্তভাবে অনুরোধ করা হচ্ছে। মনে রাখবে আগামী রবিবার ঠিক দুপুর 2:30 সিঙ্গানী আঞ্চলিক ইউনিয়নের পক্ষ থেকে। ফাইনালি আমি আমার দিদা বাড়িতে পৌঁছে গেছি, আর দিদা বাড়িতে আমার ছোট্ট ছোট দুটো বাঁদর ভাই আছে, যার জন্য আমি আমার গাড়িটা সামনের বাড়িতেই রাখতে পছন্দ করি, কারণ ওরা এসে যা করে বাবা। Hey. কিরকম লাগছে? হ্যাঁ আসলো হ্যাঁ মেঘ চাম্বা আছে। এই হেলমেট পরা বাদরটা হচ্ছে আমার কুটি মামার ছোট ছেলে, আর পাশে যে হলুদ গেঞ্জি এটা আমার কুটি মামার বড় ছেলে। ওইদিকে তোমার এখানে এসেই আমি খেলতে ভেজে যাই ভাইদের সঙ্গে, আর এর সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাদের ব্লগটা শেষ। তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, এবং সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। না আকাশে মারবো না।